একটা কথা প্রচলিত আছে রুশ বিপ্লব থেকে, যে যখন বিপ্লব শুরু হয় তখন ধনীরা রুটি দেয়, রাজনীতিবিদরা অস্ত্র দেয়, গরিবেরা তাদের সন্তানদেরকে দেয়। কিন্তু বিপ্লব যখন শেষ হয় তখন রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা তাদের রুটির দাম পায়, আর গরিবেরা তাদের সন্তানদেরকে হারায়। ঠিক একই রকম প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, যার নজির দৃষ্টান্ত আমরা এই 5ই আগস্টের পর দেখতে পেয়েছি। সেই রাজনীতিবিদরা আজকে হাত মিলিয়েছে, ধনীরা তাদের ন্যায্য দাম পাচ্ছে, তারা মূল্য পাচ্ছে, তারা তাদের অর্থ পাচ্ছে, কিন্তু গরিবেরা তাদের সন্তানদেরকে হারিয়েছে। গরিবেরা তাদের সন্তানদেরকে খুঁজছে সেই কারাগারে, খুঁজছে রাজপথে। আমরা আসলে বৈষম্য বিরোধী যে চেতনা, যেই লালন করে আমরা আন্দোলনে নেমেছি, তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা কেন আজও দেখতে পাচ্ছি যে রাজপথে হত্যা? আজও যে রাজপথে আন্দোলন গড়ে উঠেছে সেই রাজপথেই কেন আবার রক্ত ঝরবে? কেন আবার কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাসায় উচ্চারিত হবে? আজও জাতির পতাকায় খামছে ধরেছে সেই শকুনেরা। কেন আমাদের শুনতে হবে? আজকে আমরা গতকাল যে নৃশংসতা আমরা দেখেছি, তার কি জবাব দেবে ইন্টারিম? আসলে একটা বিষয় হচ্ছে লজ্জার বিষয় যে আমরা আজও আমাদের জুলাই সনদ পাচ্ছি না। আমরা আজও আমাদেরকে শুনতে হচ্ছে যে শহীদরা লাঞ্ছিত হচ্ছে, যে জুলাই যোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে। সেই জুলাই যোদ্ধা যে তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছে, সেই জুলাই যোদ্ধার মেয়েকে আজ ধর্ষিত হতে হচ্ছে। আমরা আসলে এই রক্তের জবাব কারা দিবে? আমরা কাদের ভরসায় রাজপথে নেমেছি? এই রক্তের জবাব দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেই রক্তের স্রোত, যেই শহীদের রক্তের স্রোত, তাদেরকে কারাগার থেকে স্রোত প্রবাহিত হয়ে তাদেরকে বের করে এনেছে, সেই শহীদের রক্তের স্রোত তাদেরকে হসপিটালে কাতরানো বেডের লোকদের কাছে নেয়নি, নিয়েছে সিংহাসনে, পদ পদবিতে, গদির মধ্যে। আমার একটাই প্রশ্ন, আসলে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে তোমরা জুলাই আন্দোলন করেছো, তোমরা কি পেয়েছো? লজ্জার বিষয়, আমাদের যে মামলা, যারা আমরা নরসিংদী থেকে কাশিমপুর হাই সিকিউরিটিতে বন্দী হয়েছিলাম, তাদের মামলা কিছুদিন আগে নিষ্পত্তি হলেও অনলাইনে এখনো আমাদের মামলা রয়ে গেছে। আমরা বিদেশ যেতে পারছি না। আমাদেরকে এই পদে পদে আমরা কাদের প্রেরণায় এত দূর এলাম? আমাদের কবিতার উচ্চারণ করতে হয় যে আমরা কাদের প্রেরণায় এত দূর এলাম। একটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় আমি বলতে চাই, আমরা যাদেরকে ভরসা করে এসেছি তারা যদি আমাদের ভরসায় না আসে, তাহলে আমরা বিপ্লবীদেরকে নিয়ে আবার শুরু করব। কারণ যারা জুলাইয়ে যুদ্ধ গঠিত হয়েছে, যারা জুলাইয়ে সৈনিক বানিয়েছে যে জুলাই, তারা কখনো ঘরে বসে থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমি ছাত্র সমাজ সহ সমগ্র বাংলাদেশের ছাত্রদের এবং জুলাই প্রেরণা লালন করা ব্যক্তিদেরকে বলবো যে কেষ্টুর সেই কথা মনে করে যে বিপ্লবীরা বিনয়ী হলে জনশত্রুরা বিধ্বংসী হয়। আমরা আর কাউকে ভরসা না করে আমরাই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, আমরাই আমাদের জুলাই সনদ আনবো, আমরাই আমাদের প্রাপ্য ন্যায্য দাবি অর্জন করব। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা একটা কথা দুঃখের সাথে স্বীকার করতে হয় যে আমরা না হয়, আপনারা তো আছেন, আমাদের ছাত্র উপদেষ্টারা তো আছেন, তাদের তো আমাদের কাছে দেখা উচিত। আমরা যে রাজপথ পেরিয়ে ঢাকা এবং ঢাকার যে টিএসসিতে, তারপর বিভিন্ন জায়গায় আন্দোলন করতাম, ঠিক একই রাস্তা দিয়ে আবার যখন যাই, তখন ঠিক দেখতে পাই মানুষ রেল স্টেশনে ঘুমায়, মানুষ এখনো ভিক্ষার থালা নিয়ে ঘুরে। তাহলে কিসের সংস্কার হলো? আর কতদিন লাগবে সংস্কারের? দুইটা জিনিসই বলেন, কিসের সংস্কার হলো, কতদিন লাগবে সংস্কারের? আমরা অপেক্ষা করতে পারছি না। আমরা বিপ্লবীরা আবার ঝাঁপিয়ে পড়বো। ধন্যবাদ সবাইকে।